হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকের সকালটা শুরু হয়েছে 5:30 থেকে। এখন তো তাড়াতাড়ি সকাল হয়ে যায়। 5:30টায় ঘুম থেকে উঠে পড়েছি। মিষ্টি বৃষ্টি সবাই উঠে পড়েছে, আমি উঠে পড়েছি। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর এখন ওদেরকে খাওয়াচ্ছি। ওরা তো একদমই খেতে চায় না, মানে তবুও তো মিষ্টি খেয়ে নেয়। বৃষ্টিটা তো একদম না, একদমই খাচ্ছে না, গরমের জন্য হয়তো। এরা এখন এই বিছানার মধ্যে রয়েছে, আর বিছানার অবস্থাটা একদম খারাপ করে দিয়েছে। ওদেরকে খাইয়ে দিয়ে তারপর বিছানাটা একদম পরিষ্কার করে ওদেরকে নিচে নামিয়ে দেবো। নিচে খেলবে যা খুশি করবে করুক, আর বিছানায় উঠতে দেবো না। মানে বারবার ওরা যখনই আসে ঘর টানবে, ওটা নোংরা করবে। বাচ্চা থাকলে যাই হয় আর কি। কয়েকদিন ধরে যা গরম পড়েছে, গরমেতে থাকাই যাচ্ছে না। এখানে তো 37, 38 ডিগ্রি এরকম করে চলছে। তোমাদের ওইদিকে কোথায় কত গরম পড়েছে জানিও। ভীষণ গরম পড়েছে। আর সবাই এই গরমে বেশি বেশি করে জল খাও, ভালো থাকো। মানে এত গরম, ফ্যানের হাওয়াও গরম, ভীষণ গরম আর কি। গরমে থাকতে পারছি না। আর বাচ্চাগুলো তো একদম হাঁপিয়ে যাচ্ছে। মিষ্টি স্কুল তো দুদিন, শনিবার রবিবার ছুটি আছে, আর সোমবারও ছুটি আছে। আর মঙ্গলবার থেকে সকালে স্কুল হয়ে গেছে, একে ভালোই হয়েছে। ওটাই চাইছিলাম যে সকালে কবে স্কুল হবে। তো দেখছি 8টা থেকে আবার 11:30 অবধি স্কুলটা করে দিয়েছে। তো মঙ্গলই হলো, সেটাই চাইছিলাম। তো স্কুলটাও ছুটি দিয়েছে। আর চলো টুকটুক করে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজগুলো কিছুটা হয়ে গেল। আর আমার পাশে জলের ড্রামটা দেখতে পাচ্ছ, ওর মুখে ছিপিটা ছিল, ওটা বৃষ্টি খুলেছে, খুলে নিয়ে খেলছে। কত দিকে লক্ষ্য রাখবো, এদিক দেখি তো ওইদিকে কিছু করে ফেলে, ওদিক দেখি তো ওইদিকে কিছু করে ফেলে। মানে দুজনকে নিয়ে সামাল দেওয়া খুবই মুশকিল। আমার পক্ষে তার হয়ে উঠছে না। জিনিসপত্র সব এদিক ওদিক ছড়িয়ে থাকছে, কিছু গুছোতেই পারছি না। লোকে হয়তো বলে যে গুছিয়ে রাখতে পারি না, কিন্তু কি করব বলো, দুটো বাচ্চা থাকলে যাই হয়। মানে এদিকে গুছিয়ে রাখি তো ওইদিকে দিতে হয়, না হলে কান্নাকাটি করে। কিছু কাজ করতে গেলে ওদেরকে ওইসব জিনিস দিয়ে দিয়ে তারপরে ওগুলো খেল, তারপরে আমি কিছুটা করি, তারপর আবার গুছাই। এইভাবে সময় কাটছে আর কি। তো ওরা বড় হয়ে গেলে আর এইগুলো আর হয়তো পাবো না, এইগুলো মিস করব। তো চলো, ও তো বাগানের দিকে গেছে, বলল গ্লুকন্ডি জল দিতে। তো ওই মগটায় গ্লুকন্ডি জল গুলিয়ে বোতলে ট্রান্সফার করে দেবো আর কি। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলছি, আর এদিকে বৃষ্টি আমার চুল নিয়ে টানাটানি করছে। চুলটাকে ছিঁড়ে সব নিয়ে নিলে তার মনে হয় শান্তি হবে। এমনিতে তো চুল উঠে একদম মানে খারাপ অবস্থা হয়ে গেছে। তারপরেও দেখছি কয়েকদিন ধরে ভেদিক্সটা এনেছি, ইউজ করছি, দেখছি খুব ভালো রেজাল্ট ওটা। তো ওটাই ইউজ করছি এখন। ভালো, সত্যিই ভালো। তো ওই মোবাইল দেখেই অর্ডার করেছিলাম। তো চলো এখন এই জলটা দিয়ে আসি। আর দেখো কত টেম্পারেচার বাইরে। বৃষ্টি না মানে আমার থেকে তার পাপাকে বেশি ভালোবাসে। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখন বাজে বিকাল 3টা। তো আমার হাজব্যান্ড এসে এখানে গাছ লাগাচ্ছিল, আর সাথে আমিও কি করব, ওর সঙ্গে আমিও একটু সাথ দিই, না হলে ভালো লাগে না। তো এগুলো করে এসে রাতের আজকে রান্না কি করছি বলো তো, এই যে পটল ভাজছি। মাছের ঝোল হবে আর কি, আলু পটল মাছ দিয়ে ঝোল বানাবো বলে পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর ওইদিকে ওকে পড়াচ্ছি, আর একজনও আছে আমার সঙ্গে। তো পটলগুলো ভেজে নিই, তারপর মাছের ঝোল দিয়ে দেবো। এই যে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। কে কে খাবে চলে এসো। আর রাতে বেশি কিছু করব না, ভাত তো তখনকার রয়েছে, ভাতও করিনি। অনেক কিছু রান্না কমিয়ে দিয়েছি, এত টাইম দিয়ে উঠতে পারছি না। তো চলো, রান্না আমার হয়ে গেছে, আর ওদেরকে খাইয়ে দেবো। ওরা খাবে কি নাও ঠিক নেই, এই নিয়ে না বহুত টেনশনে আছি। কিছু খেতে চায় না, ওদের জন্য আলাদা মাছ রেখে দিয়েছি। তো চলো, খাওয়া দাওয়ার পরে এখানে একটা ঠাকুর ভাসাতে যাচ্ছিলাম। এই যে ডিজে করেছে আর কি, ওই জন্য একটু দেখতে এসেছিলাম। তো ভালো লাগছে বেশ রাত্রিবেলা। ওইটা দিনের বেলা যাচ্ছিল ঘর তুলতে। তো একটা পুজো হয়ে গেছে সকালে, আবার এখন একটা ঘর তুলতে যাচ্ছে আর একটা পুজোর জন্য। তো খুব মানে বেশ ভালো লাগছিলো। তো চলো, আজকে ছোট্ট ব্লগ এখানেই শেষ করছি। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর পরের ভিডিওতে ফিরে এসো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের জন্য টাটা।